বন্ধুরা, কোন খাঁচায় কোন কাঁকড়া চাষ করলে সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায় সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। প্রণব মণ্ডল নামে আমার এক শ্রদ্ধেয় দাদা ছোট বক্সে কাঁকড়া চাষ বিষয়ে জানতে চেয়েছেন। তারই অনুরোধের প্রেক্ষিতে আজকে এই ভিডিওটি তৈরি করছি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের মনের ভিতর কাঁকড়া চাষ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ওই প্রশ্নের উত্তর যদি আমার জানা থাকে তাহলে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কাঁকড়া চাষের অনেকগুলো পদ্ধতি রয়েছে। যার মনে যেরকমভাবে ভালো লাগে সে সেরকমভাবে কাঁকড়া চাষ করে থাকে। কাঁকড়া চাষের মধ্যে যত পদ্ধতি রয়েছে তার মধ্যে খাঁচায় কাঁকড়া চাষ করা সবথেকে সহজ এবং লাভবান পদ্ধতি। আমাদের এলাকায় যারা খাঁচায় কাঁকড়া চাষ করে তারা কিন্তু দুই রকমভাবে কাঁকড়া চাষ করে থাকে। নাম্বার 1, কেস 1 কেস 3 কাঁকড়াগুলা ডিম তৈরি করে এবং পিডি কাঁকড়াগুলা শক্ত। নাম্বার 2, সফট শেল কাঁকড়া উৎপাদন করা। এই দুইটা বিষয় নিয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করছি। আমাদের এলাকায় যেখানে শক্ত কাঁকড়াগুলা কেনাবেচা হয় ওইখানে শক্ত কাঁকড়ার ভিতরে কিছু কাঁকড়া নরম থাকে। এই নরম কাঁকড়াগুলা বিদেশে রপ্তানি হয় না। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের এখান থেকে একটি কাঁকড়া বিদেশে যাওয়া পর্যন্ত মাঝখানে সময় লেগে যায় 2 থেকে 3 দিন, অথবা দুর্যোগপূর্ণ ত্রুটির জন্য আরও সময় বেশি লাগতে পারে। এজন্য যে কাঁকড়াগুলো নরম থাকে সেই কাঁকড়াগুলো শক্ত কাঁকড়ার তুলনায় একটু দুর্বল থাকে। এজন্য এই নরম কাঁকড়াগুলা শিপমেন্ট করা হয় না। এবার এই নরম কাঁকড়াগুলা কারা চাষ করে এখন সেটা আপনাদেরকে বলছি। যারা খাঁচায় কাঁকড়া চাষ করে অথবা হ্যাচারি রয়েছে তারা এই পিডি কাঁকড়াগুলা অর্ধেক দামে কিনে নিয়ে আপনারা যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই খাঁচায় ভরে অথবা ডাইরেক্ট হ্যাচারিতে ছেড়ে দিয়ে 4 থেকে 6 দিন খাওয়ানোর পরে এগুলা পরিপূর্ণ শক্ত হয়ে যায়। তখন এগুলা আবার শক্ত দামে বিক্রি করে দেয়। আর যে সমস্ত ময়লা কাঁকড়ার ভিতরে ডিম থাকে না এগুলা বিদেশে রপ্তানি হয় না। এজন্য এগুলা কিনে 5 থেকে 7 দিন খাওয়ানোর পরে এগুলা ডিম পরিপূর্ণ হয়ে যায়। তখন এগুলা আবার বেশি দামে বিক্রি করে দেয়। কাঁকড়া চাষের ক্ষেত্রে এই ব্যবসাটি আমার কাছে সবথেকে লাভবান মনে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে পিডি কাঁকড়া শক্ত করে বিক্রি করা হয়। এবার আমি বলবো সফট শেল কাঁকড়া এই ছোট খাঁচায় কিভাবে চাষ করা হয়। বন্ধুরা, আমার হাতে এখন যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটা কাঁকড়া চাষের ক্ষেত্রে সবথেকে ছোট খাঁচা। আমি যখন আমার লাইফে সর্বপ্রথম কাঁকড়া চাষ শুরু করি তখন আমি এই ছোট খাঁচাগুলা 50 পিস কিনছিলাম। আমি তখন ভালো বুঝতাম না যে এই ছোট খাঁচায় সফট শেল কাঁকড়া চাষ করা হয়। আমি মূলত কিনছিলাম পিডি কাঁকড়া শক্ত করার উদ্দেশ্যে এবং কেস 1 কেস 3 কাঁকড়াগুলার ডিম তৈরি করার উদ্দেশ্যে। কিন্তু আমি যখন কাঁকড়া চাষ শুরু করলাম তখন কিছু সমস্যার সম্মুখীন হই। যেমন আমি যখন 200 গ্রাম 300 গ্রাম 400 গ্রাম প্লাস কাঁকড়াগুলা এই খাঁচার ভিতরে ভরে রাখতাম তখন দেখি জায়গা অনেক কম হয়ে যায় এবং যখন প্রচণ্ড রৌদ্র হয় তখন দেখি পানির গরমে কাঁকড়াগুলা ছোটাছুটি করে। আবার দেখি যখন কাঁকড়াগুলা পরিপূর্ণ শক্ত হয়ে যায় তখন কামড় দিয়ে এই খাঁচাগুলা ভেঙে ফেলে। তারপর আমি আস্তে আস্তে বুঝতে পারলাম যে এত বড় কাঁকড়া চাষের ক্ষেত্রে এই ছোট খাঁচাগুলা পারফেক্ট না। তারপর আমি যেখানে কাঁকড়া কেনা বেচা করি সেখানে দেখি এই বড় খাঁচাগুলা। তখন আমি এই 5 পিস খাঁচা কিনে পরীক্ষামূলকভাবে এই খাঁচায় কাঁকড়া চাষ শুরু করি। তারপর দেখি রেজাল্ট ভালো, তখন আমি আস্তে আস্তে খাঁচাগুলা বাড়াতে থাকি। বন্ধুরা, কাঁকড়া চাষ সম্পর্কে আরও ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা থেকে আস্তে আস্তে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালোবাসা হয়ে গেলে তারপরে মনে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এই ছোট খাঁচায় কাঁকড়া চাষ করতে হলে আপনাকে সফট শেল কাঁকড়া চাষ করতে হবে। এই কাঁকড়াগুলা একেবারে নরম অবস্থায় বিক্রি হয়ে থাকে। 100 গ্রামের নিচে যে সমস্ত কাঁকড়াগুলার ওজন রয়েছে এই কাঁকড়াগুলা এই ছোট খাঁচায় ভরে খোলস পরিবর্তন করানো হয়। তারপর খোলস পরিবর্তন করলে সঙ্গে সঙ্গে এইগুলা নরম অবস্থায় বিক্রি করা হয়।
এটাকে বলে সফটশেল কাঁকড়া চাষ। বন্ধুরা, আমাদের সাতক্ষীরা জেলার ভিতরে শ্যামনগর, কালীগঞ্জ এবং খুলনা জেলার ভিতরে কয়রা থানায় এই সফটশেল কাঁকড়াগুলা অ্যাভেলেবল চাষ করে থাকে। এই ছোট খাঁচায় সফটশেল কাঁকড়া চাষ করতে হলে অনেক পদ্ধতি রয়েছে। আপনাকে সে পদ্ধতিগুলো সব কমপ্লিট করতে হবে। আপনি যদি সফটশেল কাঁকড়া চাষ করতে চান তাহলে শ্যামনগর, কালীগঞ্জ এবং কয়রা থানার ভিতরে যারা এই কাঁকড়াগুলো চাষ করে আপনি সরাসরি ওখানে যে ভিজিট করে দেখতে পারেন এবং যারা চাষ করে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি আপনি কিঞ্চিৎ পরিমাণ উপকৃত হন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না।